সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রোগীর পরিদর্শন এবং তার শুশ্রূষার যে সুমহান মর্যাদা রয়েছে ইসলামে। আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর শুশ্রূষা নিয়ে এবং তাকে দেখতে যাওয়ার অনেকগুলো ফজিলত বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসে। সহিহ বুখারী, মুসলিম সহ সুনানের গ্রন্থগুলোতে অনেকগুলো হাদিস পাই আমরা এই প্রসঙ্গে। প্রথমেই সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন এবং ঘোষণা করেছেন, বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসুন। একজন মুসলিমের একটা হক রয়েছে অন্য মুসলিমের উপর, সেটাকে এখানে খামসুন অর্থাৎ 5টা হক হিসেবে উল্লেখ করা হয়েছে। কোথাও কোথাও সিত্তুন বলা হয়েছে অর্থাৎ 6টা হক। তো এই হাদিসটিতে বলা হয়েছে এই 5টা হলো রাদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া, ও তাশমিতুল আতিস, হাঁচি দিলে তার উত্তর দেওয়া, ও ইজাবাতুদ দাওয়া, এবং কেউ যদি দাওয়াত দেয় তাহলে তার সে দাওয়াত কবুল করা, ও ইয়াদাতুল মারিদ, এবং রোগীর শুশ্রূষা করা অর্থাৎ রোগীর সেবা করা, রোগীকে দেখতে যাওয়া, এবং সর্বশেষ হলো ওয়াত্তিবাউল জানাইজ অর্থাৎ জানাজার পেছনে পেছনে থাকা, যাতে জানাজার সালাত থেকে আরম্ভ করে দাফন পর্যন্ত সবটা অংশগ্রহণ করা যায়। তাহলে এখানে অন্যতম একটা হক হিসেবে আমরা দেখতে পাচ্ছি রোগীর সেবা শুশ্রূষা করা এবং রোগীকে দেখতে যাওয়া। তাহলে রোগীকে দেখতে যাওয়া কোনো নফল কাজ নয় বা খুব মহৎ কাজ হিসাবে ইসলাম এখানে উল্লেখ করেনি, বরং বলেছে এটা ওয়ান অফ দ্য রাইটস অফ হিউম্যান বিং। সুতরাং প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমাদেরও এ বিষয়ে চূড়ান্ত গুরুত্ব দেওয়া দরকার। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী আরেকটা হাদিস বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাতুল মারিদ বা রোগীর সেবা করার নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত'ইমুল জাইআ ওয়াউদু আল মারিদা ওয়া ফুক্কু আল আনিয়া। আত'ইমুল জাইআ অর্থাৎ যে ক্ষুধার্ত তাকে খাদ্য দাও, তাকে খাওয়াও, ওয়াউদু আল মারিদা এবং যে অসুস্থ তার সেবা করো, তার শুশ্রূষা করো, তাকে দেখতে যাও। সবটাই এখানে শুশ্রূষার মধ্যে, ইয়াদার মধ্যে অন্তর্ভুক্ত। এবং সর্বশেষ বললেন ওয়াফুক্কু আল আনিয়া, যে বন্দি আসির তাকে মুক্ত করে দাও, বন্দি দশা থেকে তাকে মুক্ত করে দাও। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াউদু আল মারিদ বলে রোগীর সেবার নির্দেশনা দিয়েছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর কথা উদ্ধৃত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিমা লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। অর্থাৎ যখন কোনো মুসলিম তার অন্য কোনো মুসলিম ভাইয়ের শুশ্রূষা করে, তার সাথে দেখা সাক্ষাৎ করে, এখানে আয়াদা কথা দ্বারা বোঝা যাচ্ছে যদি কেউ অসুস্থ থাকে তাহলে যিনি দেখা করতে গেলেন বা রোগী দেখতে গেলেন, রোগীর শুশ্রূষা করতে গেলেন, তিনি ফিরে না আসা পর্যন্ত জান্নাতের ফলগুলো আহরণ করতে থাকেন। তার মানে জান্নাতে তিনি অবস্থান করে যে ফজিলত, সে মর্যাদার অধিকারী হন, এবং তিনি শুধু সাধারণ অবস্থায় যে আছেন তা না, তিনি ফল আহরণ করতে থাকেন। অর্থাৎ একটা চমৎকার অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তুলে ধরলেন বাস্তবতার আলোকে, এবং তিনি যে জান্নাতে যাবেন, জান্নাতে গিয়ে জান্নাতের ফল আহরণ করবেন, সেই ভবিষ্যৎবাণীটাও এখানে করে দিলেন, সেই ফজিলত বা মর্যাদা তাকে দিয়ে দিলেন। প্রিয় দর্শক, রোগীর সেবা করা এতই ফজিলতের কাজ যে ফেরেশতাগণ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। একটা হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিদান আও যারা আখান লাহু, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করে, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির সেবা করে অথবা তার কোনো ভাইকে দেখতে যায়, জিয়ারত করতে যায়, তাহলে নাদা মুনাদিন ফিস সামা, আকাশ থেকে একজন আহ্বানকারী ফেরেশতা তিনি আহ্বান করতে থাকেন, বলতে থাকেন, দোয়া করতে থাকেন, তিবতা ওয়া তাবা মামশাক, তুমি পবিত্র হয়েছ আর তোমার চলাফেরা, তোমার পদক্ষেপগুলো এগুলো পবিত্র হোক। প্রিয় দর্শক, রোগীর সেবা এতটাই মাধুর্যময়, ফজিলতপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণও তাদের জন্য দোয়া করতে থাকে, দোয়ার জন্য আহ্বান করতে থাকে। ইমাম তিরমিজি একটা হাদিস নিয়ে এসেছেন হাসান সনদে, শেখ আলবানী এটাকে হাসান বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহ, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির সেবা করে অথবা তার
আখফিল্লাহ কোনো মুসলিম ভাইয়ের জিয়ারতে যায়, তাকে দেখতে যায়, নাদা মুনাদিন ফিস সামাই, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসমানে আহ্বান করতে থাকে, আন তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, যে তুমি পবিত্র হয়েছ এবং তোমার চলাফেরা পদক্ষেপগুলো পবিত্র হোক, আর তুমি জান্নাতের একটা মঞ্জিলের অধিকারী হয়ে গেছো, একটা সুন্দর মঞ্জিল বা বাড়ির প্রাসাদের অধিকারী হয়ে গেছো। তো সুতরাং এই আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট যে রোগীর সেবা করাটা এটা শুধু সামাজিক দায়িত্ব কর্তব্য নয়। এই দায়িত্ব পালন করতে গেলে, পালন করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেকগুলো সুসংবাদ রয়েছে। আপনি জান্নাতে ফলাহরণ করতে পারবেন, আপনি জান্নাতে যেতে পারবেন, ফেরেশতাদের দোয়া পাবেন এবং এর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে এবং মুসলিমদের যে মানবাধিকার, সে মানবাধিকারও এর মধ্য দিয়ে রক্ষিত হবে। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা রোগীর সেবা শুশ্রূষা শুরু করে দেই। এটা নানাভাবে হতে পারে। আমাদের পরিবারভুক্ত লোকদের অধিকার যেহেতু বেশি, বিশেষ করে বাবা মা এবং সন্তান সন্ততি, তাহলে তারা যখনই অসুস্থ হবে আমরা তাদের শুশ্রূষা বাড়িয়ে দেব। সন্তানের প্রতি অনেক সময়ই বাবা মা লক্ষ্য রাখেন, কিন্তু বাবা মায়ের প্রতি সন্তানদের লক্ষ্যটা একটু কম হয়। ফলে আমরা যারা বড় হয়েছি এবং আমাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন, তাদের সেবাটা আমরা একটু বাড়িয়ে দেব, খোঁজখবর নেওয়া, দেখতে যাওয়া ইত্যাদি। আর পাশাপাশি আমাদের মুসলিম ভাই বোনেরা যারা অসুস্থ রয়েছেন, হয়তো আমাদের প্রতিবেশী অথবা দরিদ্র কোনো মানুষ, আমরা তাদেরকেও দেখতে যাব, তাদেরও শুশ্রূষা করতে হবে। আর আরেকটা জিনিস আমরা কিন্তু করতে পারি, সেটি হচ্ছে বিভিন্ন হসপিটালে যেখানে হাজার হাজার রোগী হয়তো ব্যথায় কাতরাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আল্লাহকে ডাকছেন, আমরা মাঝে মাঝে তাদেরকে দেখতে যেতে পারি। বিভিন্ন হসপিটালে তাদেরকে দেখতে গিয়ে হয়তো তাদের কিছু সুন্দর কথা শোনাতে পারি, তাদের সান্ত্বনা দিতে পারি এবং যদি কোনো দরিদ্র ব্যক্তি থাকে যে ওষুধ কিনতে পারছে না, তাদেরকে কিছু আর্থিক সহায়তাও আমরা দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমাদের এই মহান কাজে অংশগ্রহণের তৌফিক দিয়ে দুনিয়া আখেরাতে আল্লাহর সন্তুষ্টি, তার নৈকট্য ও পুরস্কার লাভের সুযোগ করে দিন। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।